ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের 94 পৃষ্ঠা 4.3 এর আজকে আমরা করব 30 নাম্বার অঙ্ক থেকে। অর্থাৎ দেখো গত ক্লাসে কিন্তু আমরা 29 পর্যন্ত অঙ্ক কিন্তু 32 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছি। গত ক্লাসে আমরা কত পর্যন্ত করেছি? 32 পর্যন্ত, এবং আমরা কি করছি? বিয়োগ করছি। আমরা কি করছি? বিয়োগ। তো গত ক্লাসে 32 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি, তারই ধারাবাহিকতাতে আজকে আমরা 33 থেকে বাকি অঙ্কগুলো করে দিব। এন্ড পেজ নাম্বার হলো 94। তোমরা 4.3 বের করে এখানে দেখবা। আর যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর প্লেস থেকে বাকি ক্লাসগুলো দেখে নিবা। আচ্ছা, ফার্স্ট কথা 33 নম্বর প্রশ্ন। তুমি যদি দেখো এখান থেকে এটা একটা প্রশ্ন রয়েছে, মানে একটা রাশি, এবং এটা একটা বীজগণিত রাশি। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিকে বিয়োগ করতে হবে, এবং যারা আমাদের নিয়মটা জানো যে অবশ্যই তোমাকে দ্বিতীয় রাশির যে এই যে চিহ্নগুলো রয়েছে, চিহ্নগুলো কি করতে হবে? পরিবর্তন করতে হবে। করার পরে এটার সাথে যদি যোগ করো তাহলে বিয়োগটা হয়ে গেল। সেক্ষেত্রে আমরা প্রশ্ন উত্তরে যদি আসি, আমরা প্রথমে লিখবো বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই। দেন প্রথম যে মানে এই যে 2 নম্বর যে পদটা রয়েছে, এগুলো সবগুলো চিহ্ন আমাদের কি করতে হবে? পরিবর্তন। দেখো এটার আগে মাইনাস চিহ্ন আছে, পরিবর্তন হয়, এটার আগে আমরা কোনো চিহ্নই দিইনি, মানে প্লাস হয়ে গেল। এন্ড এটার আগে প্লাস চিহ্ন আছে, পরিবর্তন হয়, সেটা মাইনাস হয়ে গেল। এখানে দেখো এটার আগে প্লাস চিহ্ন আছে, পরিবর্তন হয়, সেটা মাইনাস। দেন এটার আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, পরিবর্তন হয়, সেটা মাইনাস। চিহ্নগুলো পরিবর্তন করলাম। এরপর কি করবো? এই দুটোকে যোগ। এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই। এখন প্রথম রাশি যেভাবে আছে এটাকে হুবহু তোলা হইলো, দেখে দেখে এখানে যা যা আছে জাস্ট দেখে দেখে তুমি তাই তাই তুলবা। আর দ্বিতীয় রাশি এইটার পরিবর্তে এটা তুলবা। ঠিক আছে? যে এখানে যেটা আমরা পরিবর্তন করার পরে যেটা পেলাম আর কি, যে এই জায়গাটুকু, এইটা তোমরা এইখানে কি করবা? এই বরাবর তুলে দিবা। তোলার পরে এবার তোমাকে করতে হবে যোগ। দেখো এখানে আছে, তোমাকে মূলত কাজ কিন্তু আমরা বিয়োগের করতেছি, কিন্তু বিয়োগের জন্য এই নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হয় অথবা যোগ করতে হয়। এবার এখানে 3টা x কিউব y স্কয়ার আছে, আর নিচে আছে দেখো কোনো সংখ্যা নেই, মানে একটা। তাহলে উপরে 3টা আর একটা, কয়টা হলো? 4টা। এই হলো 4টা x কিউব y স্কয়ার। তারপর এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, যে মাইনাস। এখানে আছে কয়টা? 5টা x স্কয়ার y স্কয়ার, আর এখানে আছে কয়টা? একটা, কারণ সংখ্যা নেই, কোনো কিছু নেই, মানে এক আছে। তাহলে 5টা আর একটা মিলে টোটাল হলো 6টা x স্কয়ার y স্কয়ার। আর এই জায়গাটা যদি খেয়াল করো, এখানে একটা প্লাস চিহ্ন আছে আর একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে দুটো বিপরীত চিহ্ন। আর দুটো বিপরীত চিহ্ন হলে বড়টা চিহ্ন বসে এবং সংখ্যা দুটো বিয়োগ হয়। এই দুটোর মধ্যে বড় কে? অবশ্যই 7 বড়। 7 এর আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। এই জন্য এখানে প্লাস বসলো এবং সংখ্যাটা বিয়োগ করবা। তাহলে 7টা থেকে তোমাকে 5টা বাদ দিলে 2টা xy। এর পরবর্তী দেখো দুটো বিপরীত, তাহলে বড়টা বুঝবে, কারণ এখানে কেউ বড় নেই। 2 থেকে 2 বাদ দিলে 0। ঠিক আছে? তাহলে অতএব বিয়োগ ফলটা আসলো এখান থেকে এই পর্যন্ত, শূন্যের কোনো মূল্য নেই। 4x কিউব y স্কয়ার মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস 2xy, জিরোর কোনো মূল্য নাই। এই হলো তোমাদের 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবো, আমরা সেক্ষেত্রে এই প্রশ্নটি আরেকবার করে দেব। 34 নম্বর প্রশ্ন। এখানে প্রথম রাশি থেকে আমাকে এই দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। দেন আমি দ্বিতীয় রাশির চিহ্নগুলো কি করব? পরিবর্তন করে দিব। হুবহু দেখে দেখে তুমি চিহ্নগুলো কি করবা? পরিবর্তন করবা। এন্ড যদি চিহ্ন পরিবর্তনের কোনো সমস্যা আমাকে বলবো অবশ্যই। 34 নম্বর প্রশ্ন সমাধান। বিয়োজ্যর প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই। দেন আমরা এই 2 নম্বর যে সংখ্যাগুলো আছে এগুলোকে চিহ্ন পরিবর্তন করব। প্রথমটা এটা মাইনাস আছে, পরিবর্তন হয়, সেটা প্লাস হয়ে গেল। এটা এখানে মাইনাস আছে, এটা এখানে প্লাস আছে, পরিবর্তন হয়, মাইনাস হয়ে গেল। এটা এখানে মাইনাস আছে, পরিবর্তন হয়, প্লাস হয়ে গেল। এবার এখানে খেয়াল করবা যে এখানে y স্কয়ার আছে আর এখানে x স্কয়ার, এটা হতে পারে না। x স্কয়ারের নিচে x স্কয়ার হবে, y স্কয়ার নিচে y স্কয়ার হবে, z স্কয়ার, এটা বলে সদস্য পদ। যোগের ক্ষেত্রেও এটা, বিয়োগের ক্ষেত্রেও এটা হতে হবে। এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই। তবে দেখো প্রথম 4x স্কয়ার, মানে প্রথম রাশি যা ছিল আমি এখানে হুবহু তাই দিকে এখান থেকে দেখে দেখে হুবহু এখানে তুলে দিলাম, কোনো পার্থক্য নেই। এর নিচেরটা যখন আমরা নিচে লিখবো তখন আমরা একটু সাজিয়ে লিখছি। উপরে প্রথম কি x স্কয়ার, তাই আমরা এখান থেকে মাইনাস 3x স্কয়ার ছিল এটাকে আগে লিখছি। ঠিক আছে? যে এখানে আগে লেখা আছে। তারপরে কি আছে? y স্কয়ার। y স্কয়ারটা সবার সামনে ছিল, যেটা চিহ্ন ছিল না, প্লাস ছিল, তো এটাকে আমরা পরে লিখেছি। তারপর জেড, জেড তো জায়গার মতোই আছে, তো জেড জেড এর জায়গায় লিখছি, কোনো সমস্যা নেই। এবার আমাকে যোগ করতে হবে। তবে 4টা x স্কয়ার থেকে কয়টা মাইনাস করতে বলছে? 3টা x স্কয়ার, তাহলে থাকে কয়টা? একটা। দুইটাকে চিহ্ন চিহ্ন বসাই দিবা, সংখ্যা যোগ করবা, তাহলে এখানে 3 আর এখানে 2, যোগ করলে 5টা y স্কয়ার। এই 5টা y স্কয়ার প্লাস আছে প্লাস একটা z ইকুয়াল 2টা z। অতএব বিয়োগফল হলো x স্কয়ার প্লাস 5y স্কয়ার প্লাস 2z। ঠিক আছে? এটা তোমাদের 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, এর পরবর্তী আসবো আমরা 35 নম্বর প্রশ্ন। এটা হলো প্রথম রাশি থেকে, এইটা হলো তোমাদের দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করবা। সেম ভাবে এই দ্বিতীয় রাশির চিহ্নগুলো কি করবা? অবশ্যই এই দ্বিতীয় রাশির চিহ্নগুলোকে পরিবর্তন করবা। তো আমরা সেক্ষেত্রে উত্তরে আসি। তো দেখো
আমরা আসবো 35 নম্বর প্রশ্নের উত্তরে। সমাধান, বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই। তার মানে এই যে দ্বিতীয় যে সংখ্যা আছে এই চিহ্নগুলো পরিবর্তন করে দিব। এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, পরিবর্তন করে সেটা মাইনাস। এটা এখানে মাইনাস আছে, পরিবর্তন করে এখানে প্লাস। এটা এখানে প্লাস আছে, পরিবর্তন করে মাইনাস। এটা প্লাস আছে, পরিবর্তন করে মাইনাস। এবার আমরা কি করব, প্রথম রাশি যা আছে হুবহু তাই লিখব এবং সদস্য পদগুলো জায়গায় জায়গায় লিখব। এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই। এবার দেখো x টু দি পাওয়ার 4 আছে, মানে x এর উপরে পাওয়ার 4 আছে, এখানে কিন্তু এরকম কোনো রাশি নাই, তার মানে তার নিচে আমরা কিছু লিখব না। তারপরে দ্বিতীয় রাশি আছে হলো x কিউ, এখানে দেখো x কিউ আছে, তো x কিউটা এখানে কি মাইনাস আকারে আছে, যে এইটা আমাদের মূলত এইটাকে চেক করতে হবে, ঠিক আছে, কারণ আমরা পরিবর্তন যা করছি তারপরে তো মাইনাস আছে, তাই আমরা x কিউ এর নিচে মাইনাসটা লিখে দিলাম, হয়েছে। তারপর x স্কয়ার, দেখো x স্কয়ার এখানে কি আছে, x স্কয়ার এটা প্লাস আকারে আছে, আগে এটা মাইনাস ছিল তবে এখন এটা প্লাস, এই যে প্লাস x স্কয়ার। তারপর তোমার কি, তারপর সংখ্যা, সংখ্যা যদি দেখো এখানে দেখো x আছে, এখানে x স্কয়ার আছে, x স্কয়ার তো লিখলাম, তারপর সরাসরি সংখ্যা লিখতে হবে, এন্ড দেন এখানে সংখ্যাটা কোথায়, লাস্টে লেখা হয়েছে। আর এখানে দেখো মধ্যে একটা x আছে যেটাকে মাঝখানে লেখা হয়েছে, মানে কথা এই সিরিয়ালে এইটাতে আবার কি নাই, x নাই, তো এখানে x টা লেখা হয়নি। এবার তুমি কাটাকাটি করবা, এখানে x টু দি পাওয়ার 4 কোনো কিছু নেই, তাই এটা আছে এটাই। এখানে এটা কি আছে দেখো, এটা কয়টা আছে, দুইটা, আর এখান থেকে বাদ দিতে বলতেছে কয়টা, একটা, বিয়োগ মানে বাদ দেওয়া, তো দুইটা থেকে একটা বাদ দিলে থাকে কয়টা, একটা x টু দি পাওয়ার 3 বা কিউ। তো এখানে আছে একটা x স্কয়ার, এখানে আছে দুইটা, তাহলে দুইটার একটা এখানে কি যোগ করতে বলছে, তাহলে দুইটার একটা যোগ করলে কয়টা, তিনটা, এই তিনটা x স্কয়ার। দেন এখানে মাইনাসের 2z আছে, এখানে কোনো z নাই, তাহলে এখানে মাইনাসের 2z। প্লাস এন্ড মাইনাসের দুটো বিপরীত চিহ্ন হলো, বড়টার চিহ্ন বসে, 4 এর চিহ্ন বড় তাই 4 বসলো, এবং 4 থেকে 3 বাদ দিলে উত্তর থাকে 1। অতএব নির্ণয় বিয়োগফল x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। এটা হলো তোমাদের 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তীতে আমরা 36 নম্বর প্রশ্ন আসব। 36 এ বলা হয়েছে যদি a সমান সমান x স্কয়ার z স্কয়ার, b সমান সমান y স্কয়ার প্লাস z স্কয়ার এবং c সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার হয়, তবে দেখাও যে a প্লাস b মাইনাস c ইকুয়াল টু z স্কয়ার। এটা তোমাকে দেখাতে হবে। দেখাও যে বলতে আসলে সমানের আগে যেটা আছে এটা আমাদের করতে হবে, এই অংশটুকু, ঠিক আছে, মনে রাখবা যে দেখাও যে বলতে আমাদের এটার আগের যে অংশটুকু রয়েছে সে ততটুকু করতে হবে। সেক্ষেত্রে আমরা আগে লিখবো যে দেওয়া আছে কি কি মান দেওয়া আছে, এটাকে লিখে নিবা। 36 নম্বর প্রশ্নে প্রথম আমরা লিখবো দেওয়া আছে ফার্স্ট হাফ x স্কয়ার এর মান ছিল, তো a এর মান ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার, দেন b এর মান ছিল y স্কয়ার প্লাস z স্কয়ার, এই যে b এর মান y স্কয়ার z স্কয়ার, c এর মান ছিল x স্কয়ার y স্কয়ার, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার। দেন প্রমাণ করতে বলছে, বা এখানে দেখাও যে বা প্রমাণ করা যে থাকলে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলবা, তাই এখানে বাম পক্ষ লেখা আছে বাংলা দিয়ে বাম পক্ষ, দেন বাম পক্ষ মানে সমান সমানের আগে যতটুকু আছে ততটুকু, a প্লাস b মাইনাস c, এখানে তাই লেখা হলো a প্লাস b মাইনাস c। এর জায়গায় তুমি মান পেয়েছো এতটুকু x স্কয়ার প্লাস z স্কয়ার, তো এর জায়গায় আমরা এর মান বসিয়ে দিলাম, প্লাস চিহ্ন আছে প্লাস b, b এর জায়গায় আছে y স্কয়ার প্লাস z স্কয়ার, এই যে b এর জায়গায়, তো এইখানে আমরা b এর পরিবর্তে y স্কয়ার প্লাস z স্কয়ার এখানে বসিয়ে দিলাম, মাইনাস চিহ্ন আছে মাইনাস, তারপরে কি আছে c, c এর জায়গায় x স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার। এর পরবর্তী আমরা চিহ্নগুলো পরিবর্তন করব, তেমন কোনো কাজ নেই, তোমার জাস্ট চিহ্নগুলো পরিবর্তন করলেই হয়ে যাবে, ঠিক আছে। এখানে ব্যাপারকে এখানে জাস্ট একটু ওয়েট করো, মনে হয় বেশি চলে গেল। আচ্ছা, এখানে দেখো এখানে চিহ্নটা আসলে এরকম দেখায়নি, এরা এই পাশে তো সরাসরি উত্তর দেখা দিচ্ছে। এখানে দেখো সরাসরি কি করা আছে, এই যে হ্যাঁ এখানে তোমাকে দেখতে হবে। দেন প্রথমেরটার আগে কোনো চিহ্ন ছিল না, প্লাস ছিল, তো এখানে যা আছে তাই লেখা আছে। আর সেকেন্ডেরও আগে প্লাস চিহ্ন ছিল, তাই যা আছে তাই লেখা রয়েছে, কিন্তু আগেরটাই মাইনাস চিহ্ন ছিল, তাই এখানে দেখো তোমরা ওই জায়গায় প্লাস চিহ্ন লেখা রয়েছে, কিন্তু এই জায়গাটা আমরা এখানে মাইনাস লিখেছি, কেন, এই যে মাইনাস আছে যার কারণে এই চিহ্নটা পরিবর্তন হয়েছে। এবার আমরা কাটাকাটি করব, যদি খেয়াল করি এখানে একটা x স্কয়ার আছে প্লাস এর এবং x স্কয়ার মাইনাস এর, y স্কয়ার প্লাস এর y স্কয়ার মাইনাস এর, তাহলে এখানে একটা z স্কয়ার এখানে একটা z স্কয়ার, z স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল 2z স্কয়ার, যেটা তোমার ডান পক্ষ হতে a প্লাস b মাইনাস c ইকুয়াল 2z স্কয়ার, যেটা প্রমাণিত। আশা করি সকল প্রশ্নগুলো বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে সবাই প্রবলেম লিখে দিবা, এবং সবকিছু সঠিকভাবে বুঝতে পারলে কোনো প্রবলেম না থাকলে সবাই থ্যাংক ইউ ভাই লিখে দিবা। সর্বোপরি কথা সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।